জি 24 ঘন্টা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরজি করে নির্যাতিত চিকিৎসকের মৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তি। আর এই দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে ন্যায় বিচার নিয়ে এখনো পর্যন্ত লড়াই চলছে, এমনটাই জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা, তার বাবা। এবং ইতিমধ্যেই আপনারা গতকাল জানেন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আলাদা করে জানিয়েছেন যে টেকনিক্যাল কমিটি হিসেবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একটা তদন্ত করবে এবং তদন্তকারী মূল যে দল রয়েছে সিবিআই, তাদেরকে সাহায্য করা হবে। মূলত তিনটি বিষয়ের দিকে খেয়াল করা হচ্ছে এবারে স্বাস্থ্য দপ্তরের তদন্তে। সেই দিন, ঘটনার দিন রাতে নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে কারা কারা উপস্থিত ছিলেন সেই সমস্ত ডাক্তারি পড়ুয়াদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে ডেকে। সে কথা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রতিনিধি দলের সদস্যরা যেটা করবেন তা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি নির্যাতিতা যারা চিকিৎসক ছিলেন চেস্ট ডিপার্টমেন্টের, সেই চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করা হবে যারা ঘটনার দিন রাতে একেবারে সে ছিলেন, সেই সমস্ত চিকিৎসকদের, হাসপাতালের কর্মীদের এবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি যারা স্বাস্থ্য প্রশাসনে ছিলেন সেই সময়, যারা এখনো পর্যন্ত আছেন, সেই স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদেরও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা যে অর্ডার ইস্যু করেছিলেন সেই অর্ডারগুলোও কিন্তু পূর্ণাঙ্গভাবে বিবেচনা করা হবে। আর এই সমস্ত তদন্তের রিপোর্ট চলে যাবে সরাসরি একেবারে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। এবং আমি যেখানে রয়েছি, যে জায়গাটা পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি, ইতিমধ্যেই নির্যাতিত চিকিৎসকের বাড়িতে রীতিমতো একটা শোকের ছায়া। আজকের দিনটাকে কোনোভাবেই কিন্তু তারা একেবারেই ভুলতে পারছেন না। সেই ছবি সকাল থেকে দেখা যাচ্ছে, একেবারে নিশ্চুপ তার পরিবার। বাড়িতে মা রয়েছেন, স্মৃতিতে আলাদা করে একটা অনুষ্ঠানের আয়োজন করার সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে চলছে। পাশাপাশি অভয়া মেমোরিয়াল ট্রাস্ট, সেই অভয়া মেমোরিয়াল ট্রাস্টেরও আজকে উদ্বোধন হবে একেবারে পানিহাটিতে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জি এবং পানিহাটির বর্তমান বিধায়িকা রত্না দেবনাথ এবং তার স্বামী শেখর রঞ্জন দেবনাথ, তারা উপস্থিত থাকবেন। এবং সেখানে অভয়া মেমোরিয়াল যে ট্রাস্ট, সেই ট্রাস্টের উদ্বোধন হবে। এবং পাশাপাশি শহর জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে এই আরজি করে নির্যাতিতা চিকিৎসকের দ্বিতীয় বর্ষপূর্তি মৃত্যুর কে কেন্দ্র করে। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দুপুর 1:30 নাগাদ তারা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেছে এবং সেখানে মিছিল শেষ হলে অভয় মঞ্চের তরফ থেকে একটি প্রতিবাদ কর্মসূচি ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে সেখানে পালিত হবে। পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ, সেখানে আজকে সকাল 11টা থেকে 11টা 2 পর্যন্ত সরকারিভাবে গতকাল যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, একটি একেবারে নিরাপত্তা পালন, সেই নিরাপত্তা পালনের কর্মসূচি সরকারিভাবে একেবারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেই নিরাপত্তা পালন করা হবে। রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ, সমস্ত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের নিরাপত্তা পালনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পালিত হবে। এছাড়াও একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আরজি করে নির্যাতিত চিকিৎসককে স্মরণ করা হবে, এমনটাই সরকারিভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি রয়েছে আরজি কর মেডিকেল কলেজে যে ক্রাই অফ দ্য আওয়ার যে মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনে বিকেল 4টে নাগাদ ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওম্যানের তরফ থেকে, তাদের তরফ থেকে কিন্তু একটা কর্মসূচি থাকছে এবং সেখান থেকে একটি মশাল মিছিল শ্যামবাজার পর্যন্ত থাকছে। এছাড়াও বিকাল 5টা নাগাদ একেবারে আরজি করে নির্যাতিত চিকিৎসকের স্মরণে একটি ট্রাস্টের উদ্বোধন হবে। লোক সংস্কৃতির যে মঞ্চ রয়েছে পানিহাটিতে, সেখানে থাকবে এবং একেবারে লোক সংস্কৃতি মঞ্চে সেখানে উদ্বোধন হবে এই ট্রাস্টের। এমনইভাবে একেবারে আরজি করে নির্যাতিত চিকিৎসককে স্মরণ করবে গোটা রাজ্যবাসী। ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, পানিহাটি।